এই যে সয়াবিন তেল দিতেছি, জিরা দিলাম, দারচিনি, পেঁয়াজ কুচি দেবো, দিলাম, হালকা করে নেড়ে নেব। আদা বাটা দেব, রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা, লঙ্কার গুঁড়ো, স্বাদ পরিমাণ লবণ দিচ্ছি, একটু কষাই দেব। এখন মুরগির মাংস দেব, আলু কুচি দেব, আলু কুটে রাখছিলাম। আলু দিয়ে মুরগির মাংস আমাদের একটু ভালো লাগে, স্বাদ লাগে, সুস্বাদু লাগে। একটু কষাই নিই, কষাই নিচ্ছি, ভালো করে একটু কষাবো। কষানোর পরে আমি কষাই নিলাম, এগুলো আমি ভেজে দিচ্ছি 5 মিনিট। আমি এখন কষাইতেছি মুরগির মাংস, বাসা বাড়াইছে, সেল বাড়াইছে, সেই সেল বাড়াইছে যদিও হারাও বেগুন দিছি মুরগির মাংসের মধ্যে, ভালো লাগবে, মজা লাগবে, টেস্ট লাগবে। আপনারা যদি মুরগির মাংসের মধ্যে বেগুন দিতেও পারেন, নাও পারেন। বেগুন দিলে ভালো হয়, টেস্ট হয়, মজা হয়, সেই কারণে আমি বেগুন দিলাম, একটা বেগুন দিচ্ছি, ঢেকে দিলাম, আর একটু কষা লাগবো। দেখেন আমার তরকারি কষা হয়ে গেছে, আমি একটু সুরা দেবো, কষাইলাম, এখন সুরা দেবো আমি। অবশেষে আমার তরকারি রান্না শেষ হয়ে গেল, এখন আমি নামাবো।